ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা এসএলএসটি ম্যাথামেটিক্স ক্লাস 11-12 জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্ভেচার কি এবং এই কনসেপ্ট এবং এই কার্ভেচার থেকে যে বিভিন্ন আমাদের কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম, ইন্ট্রিনসিক ফর্ম যেগুলো আছে তাদের কীভাবে আমরা কার্ভেচার বার করবো এবং রেডিয়াস অফ কার্ভেচার কী সেগুলো আমরা এই ভিডিওতে জানবো। ঠিক আছে, তা আমি এই জায়গাটা লিখে রেখেছি যাতে করে আমি কম সময়ে টোটাল জিনিসটা বোঝাতে পারি। কার্ভেচারের বাংলা হচ্ছে বক্রতা। ঠিক আছে, মানে একটা কার্ভ কতটা বেঁকছে, ঠিক আছে, কতটা মুড়ছে, একটা কার্ভ কতটা মুড়ছে সেইটা ফাইন করার জন্য আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে একটা কার্ভ কতটা মুড়ছে, মানে তার যে বক্রতা কতটা সেটা আমরা জানবো। তার জন্য আমরা এই যে ছবিটা ড্র করেছি, এই ছবিটার সাহায্যে আমরা টোটাল জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো। তা শুধুমাত্র অঙ্ক করে গেলে চলে গেলে হবে না, এই জায়গার কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এখানে একটা কার্ভ নিয়েছি। ঠিক আছে, এই কার্ভটা আমি পার্টিকুলার কোনো কার্ভের কোনো কার্টেসিয়ান বা পোলারে কিছু বলছি না, একটা কার্ভ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই কার্ভের এখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, ফিক্সড পয়েন্ট। এখানে একটা ফিক্সড পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, সেই ফিক্সড পয়েন্টটা হচ্ছে এ। কী বললাম, যে কার্ভের একটা পয়েন্ট নিয়েছি, সেই ফিক্সড পয়েন্টটা আমি নাম দিলাম এ। এইবার এই কার্ভের একটা প্লেন কার্ভের উপর আমি একটা ফিক্সড পয়েন্ট নিয়েছি। এবার পি আর কিউ দুটো আমি পয়েন্ট নিয়েছি, পাশাপাশি দুটো পয়েন্ট। এখান থেকে এই অংশটাতে একটা বক্রতা দেখতে পাচ্ছি, কার্ভটা বেঁকে আছে এইভাবে, এই কার্ভের একটা অংশ, কাছাকাছি দুটো পয়েন্ট আমি পি আর কিউ নিয়েছি। এবার এই পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি, যেটা এক্স অক্ষের সঙ্গে সাই অ্যাঙ্গেল করা আছে, আর কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট এইভাবে ড্র করা হয়েছে। তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? সাই প্লাস ডেল সাই। এটা কীভাবে আসে বলছি। এইবার এই যে দুটো কার্ভ, যে ট্যানজেন্ট দুটো কার্ভের এই একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, তারা যে অ্যাঙ্গেলটা করছে, হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে। এই অ্যাঙ্গেলটা আমি বলছি ডেল সাই, এইটুকু অ্যাঙ্গেলটা। বেশ, এরা মিট করেছে কি আর পয়েন্টে, দুটো ট্যানজেন্ট মিট করেছে আর পয়েন্টে। এই পয়েন্টটা, এই অ্যাঙ্গেলটাই কিন্তু এই কার্ভের বক্রতাটাকে ডিফাইন করছে। ঠিক আছে, এই কার্ভে কতটা অ্যাঙ্গেলে এখানে বেন্ডিং হলো, হ্যাঁ, সেটাই হচ্ছে কার্ভেচার এই আর্কের, পিকিউ আর্কের। ঠিক আছে, পিকিউ আর্কের যে আর মানে চাপ, এই পিকিউ চাপের যে বক্রতা সেটা আমরা এইভাবে ডিফাইন করবো। ঠিক আছে, মানে যেটা অ্যাভারেজ কার্ভেচার হয় অ্যাকচুয়ালি, মানে অ্যাভারেজ কার্ভেচার মানে হচ্ছে ডেল সাই বাই কী বলবো, ডেল এস। এবার ডেল এসটা কি? ডেল এসটা হচ্ছে এই যে আমি এখান থেকে যে এই ডিস্টেন্স নিয়েছিলাম পিকিউ ডিস্টেন্সটা হচ্ছে স্মল একটা মানে আর্ক লেন্থ, স্মল এস নিলাম। এইবার এই পিকিউ ডিস্টেন্স হচ্ছে ডেল এস। ঠিক আছে, তাহলে তাদের যদি অ্যাভারেজ আমি নিই তাহলে কী হয়ে যাবে, যে অ্যাঙ্গেল দুটো করেছে, আগে বললাম যে এটা সাই, এটা সাই প্লাস ডেল সাই। তাহলে এই যে বক্রতাটা মানে আমাদের হচ্ছে, হ্যাঁ, সেটা কীভাবে দেখবো আমরা? অ্যাভারেজ কার্ভেচার দেখবো, তার মানে ডেল সাই বাই ডেল এস। ঠিক আছে, তাহলে ডেল সাই মানে আলটিমেট খুব স্মল একটা অংশ, হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলের সঙ্গে এই ডেল সাইটা যদি আমরা অ্যাভারেজ করে নিই, ডিভাইড করে দিই, তাহলে আমরা অ্যাভারেজ কার্ভেচারটা পেয়ে যাবো। এখানে বলা আছে যে লেট আর্ক এপি ইজ বি। এই এপিটাকে আমরা কী ধরছি, সরি একটু ভুল হয়ে গেছে, এপিটা হচ্ছে এস, হ্যাঁ, আর এইটুকু হচ্ছে ডেল এস। ঠিক আছে, তাহলে এপি হচ্ছে টোটালটা, এই লেন্থে অনেকটা ডিস্টেন্স আছে, আর এই ডিস্টেন্সটা খুব ছোটো, তো সেই জন্য এটাকে ডেল এস ধরা হচ্ছে। তাহলে এই ডেল সাই বাই ডেল এস এটা যদি অ্যাভারেজ করি, ঠিক আছে, যেটা পাবো সেটাই হচ্ছে এই জায়গাটা ডেল এস হবে, হ্যাঁ, পি কিউ ইকুয়াল ডেল এস আর এপি ইকুয়াল টু এস। লেট এগেন দ্য ট্যানজেন্ট অ্যাট পি অ্যান্ড কিউ মিট অ্যাট আর, আগে বলেছি যে ট্যানজেন্ট দুটো আর পয়েন্টে মিট করছে, সাজ দ্যাট এমনভাবে অ্যাঙ্গেল অ্যাট আর ইজ ডেল সাই। তাহলে ডেল সাই অ্যাঙ্গেল করা আছে, হোয়েন দ্য ট্যানজেন্টস অ্যাট মিট অ্যান্ড অ্যাঙ্গেল সাই, এটা সাই অ্যাঙ্গেল করা যায়, এটা হচ্ছে সাই প্লাস ডেল সাই। এই গেল কনসেপ্টের ব্যাপার। এবার আমরা যখন কার্ভেচার বার করবো, কার্ভেচার হচ্ছে বক্রতা, একটা কার্ভের বক্রতা। তাহলে কার্ভেচার অ্যাট পি পয়েন্টে কী হবে? কার্ভেচার অ্যাট পি পয়েন্টে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লিমিট, এখানে করে দিচ্ছি, লিমিট ডেল এস টেন্স টু জিরো, মানে এটা আস্তে আস্তে যখন জিরোর দিকে টেন্স করবে তখন যেটা হবে অ্যাভারেজ অফ কার্ভেচার, সেটা হয়ে যাচ্ছে ডি সাই বাই ডিএস। এটাই হচ্ছে ফর্মুলা। আর এটাকে আমরা কীভাবে ডিনোট করি? কাপ্পা, আমরা এটাকে এইভাবে লিখি, হ্যাঁ, কাপ্পা দিয়ে ডিনোট করি। তাহলে ডি সাই বাই ডিএস মানে হচ্ছে কাপ্পা। এই কাপ্পাটাকে কী বলবো আমরা? কার্ভেচার। কার্ভেচার হচ্ছে বক্রতা। তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা কী পেলাম, যে কাপ্পা ইকুয়াল টু ডি সাই বাই ডিএস। ঠিক আছে, কাপ্পা হচ্ছে ডি সাই বাই ডিএস। এইবার এর যে রেসিপ্রোকাল, হ্যাঁ, এর যে রেসিপ্রোকাল সেটাকে আমরা কীভাবে, এটা হয়ে গেলো কি আমাদের কার্ভেচার। তাহলে কার্ভেচার ফর্মুলা হচ্ছে এইটা। আর এর যে রেসিপ্রোকাল, তাহলে রেসিপ্রোকাল অফ কার্ভেচার, এই কাপ্পাই আমি যদি এটাকে বলি, ইজ কল্ড রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে ডিনোট করে রো দিয়ে।
রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1/কাপ্পা, ঠিক আছে। এইবার এর ফর্মুলাটা তাহলে কী হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে ds/d psi, প্রোভাইডেড এখানে কী হতে হবে যে আমাদের কার্ভেচার অ্যাট পি ইজ নট ইকুয়াল টু 0, মানে রোটা আমাদের নট ইকুয়াল টু সরি কী হতে হবে যে প্রোভাইডেড কার্ভেচার অ্যাট পি ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। কারণ এই যদি 0 হয় তাহলে 1/কাপ্পা, মানে এটা তো নট ইকুয়াল টু 0 হতেই হবে, তাই না। তাহলে কার্ভেচার 0 হয়ে গেলে সেখানে রেডিয়াস অফ কার্ভেচার মানে ডিফাইন হবে না, তার মানে এই ব্যাপারটা সেই ট্যান সাইড ব্যাপারটা আছে, ঠিক আছে। বেশ, এখান থেকে আমি একটা জিনিস বলি যে একটা ইম্পর্টেন্ট নোট, একটা থিওরামও বলা যায়, বলছে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল কী হবে, ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে রেডিয়াস অফ কার্ভেচার সার্কেলের কী হবে, রেডিয়াস অফ সার্কেল, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। আর বাকি যেটা আছে রিসিপ্রোকাল কার্ভেচার অফ এ সার্কেল কী হয়ে যাবে, রিসিপ্রোকাল অফ রেডিয়াস, ঠিক আছে। একইভাবে উল্টো কেসটা হবে, অ্যান্ড কার্ভেচার অফ এ সার্কেল কী হবে, ইজ দ্য রিসিপ্রোকাল অফ ইটস, এগুলো থেকে এমসিকিউ হতে পারে, হ্যাঁ, রিসিপ্রোকাল অফ ইটস রেডিয়াস, তাহলে কার্ভেচারটাকে রেডিয়াসের রিসিপ্রোকাল হয়ে যাবে, হ্যাঁ। তার মানে আলটিমেট যেটা হবে সেটা আমি বলছি যে এটাকে আমরা লিখতে পারি যে ডি সাই ডিএস, দেয়ারফর ডি সাই ডিএস ইকুয়াল টু 1/r। ডি সাই ডিএস মানে কোনটা, কার্ভেচার, ঠিক আছে। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কী হয়ে যাবে, এটা উল্টে যাবে, দিস ইমপ্লাই এটাকে চেঞ্জ করলে রেডিয়াস অফ কার্ভেচার রো হয়ে যায়, রো মানে হচ্ছে ডিএস ডি সাই, দিস ইকুয়াল টু এর রিসিপ্রোকাল হয়ে যাচ্ছে অনন্য। বেশ, এটা বোঝা গেল। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার্ভেচার একটু আমি ছবিটাকে বোঝাই, ঠিক আছে। এটা একটু ইম্পর্টেন্ট জায়গা, কার্ভেচারটা কীভাবে রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচারটা সার্কেলের ক্ষেত্রে। তাহলে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ টানি এইভাবে, ঠিক আছে, ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই। বেশ, এবার আমরা এখানে একটা কার্ভ আঁকবো, এইভাবে একটা কার্ভ নিলাম, এখানে দুটো ট্যানজেন্ট ড্র করবো, তাহলে একটা ট্যানজেন্ট এইভাবে নিলাম, আর একটা ট্যানজেন্ট এইভাবে, এটা এইভাবে এখান থেকে একটা ট্যানজেন্ট নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে একটা পয়েন্ট আমি পি নিচ্ছি, এই পয়েন্টের ট্যানজেন্ট হয়েছে এখানে একটা পয়েন্ট কিউ, এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, মিডিল পয়েন্টটা আর, আর এটা আমি বলেছিলাম যে কী হয়, ডেল সাই, ঠিক আছে। এটা সাই অ্যাঙ্গেল করেছিল, এটা সাই প্লাস ডেল সাই। এইবার এটা একটা পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট। বেশ, এবার আমরা এখানে একটা পারপেন্ডিকুলার নিচ্ছি, হ্যাঁ, তাহলে এই পারপেন্ডিকুলার একটা ড্র করলাম এই ট্যানজেন্টের উপরে, আর একটা পারপেন্ডিকুলার আমি এই কিউ পয়েন্টে ড্র করবো, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা একটা অ্যাঙ্গেল করবে 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার এর উপর, এই পারপেন্ডিকুলার এর উপর, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, ঠিক আছে। আর এই লাইনটা স্ট্রেট লাইন হবে, এই পয়েন্টটার নাম দিলাম এন, আর এটাকে ধরলাম সি, মানে সি মানে এটা সেন্টারের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে আস্তে আস্তে। কীভাবে সেই ঘটনাটা ঘটছে সেটা আমি দেখাবো। বেশ, এইবার বলছে যে লেট দ্য নর্মাল ইন দ্য পজিটিভ ডাইরেকশান, যে পজিটিভ ডাইরেকশান আমি দুটো নর্মাল নিয়েছি, হ্যাঁ, মানে এই যে অ্যাঙ্গেলগুলো করে আছে, এই একটা অ্যাঙ্গেল করে আছে, এইভাবে পজিটিভ ডাইরেকশন পজিটিভ অ্যাঙ্গেল করে আছে। এবার দুটো পয়েন্ট পি আর কিউ আমরা দুটো পারপেন্ডিকুলার নিয়েছি, ঠিক আছে, নর্মাল নেওয়া হয়েছে, দুটো নর্মাল পি এন কিউ একটা আর এন পি একটা, ঠিক আছে। এইবার আমরা যদি ধরে নিই যে লেট যে এনটাকে যদি আমরা সি পর্যন্ত টেন করি, ঠিক আছে, যখন অ্যাজ কিউ টেন্স টু পি, কিউটাকে পিতে আমরা টেন করছি, তাহলে এনটা আস্তে আস্তে কোথায় চলে যাবে, আস্তে আস্তে সি এর দিকে টেন করবে, ঠিক আছে, মানে সি এর দিকে আস্তে আস্তে মুভ করবে, তখন আস্তে আস্তে কী হয়ে যাবে, সিটা হয়ে যাবে সেন্টার, হ্যাঁ, মানে এই লাইনটা আস্তে আস্তে যখন এই লাইনটা কথা বলছি, এই লাইনটা যখন আস্তে আস্তে এইভাবে, মানে আমার কথাটা বুঝতে হবে যে এই লাইনটা আস্তে আস্তে পি এর দিকে আসে, মানে এইভাবে আস্তে 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 এরকম যখন এর সঙ্গে মিশে যাচ্ছে, তখন কী হয়ে যাবে, এই দিকটা মুভ করবে, তাহলে এন টেন্স টু কিউ সি এর দিকে চলে যাবে, হ্যাঁ, এন টেন্স টু কী হয়ে যাবে, সি এর দিকে যাবে, তখনই আমরা কী পাবো, সার্কেল অফ কার্ভেচার, তখন কী পাবো, সার্কেল অফ কার্ভেচার।
আছে, অ্যাট পি পি পয়েন্টে আমরা সার্কেল অফ কার্ভেচারটা পেয়ে যাবো, ঠিক আছে। অ্যান্ড পিসি, তখন পিসিটাকে কী বলা হবে, দেন পিসি ইজ কল্ড রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। আর সিটাকে কী বলবো, অ্যান্ড সি ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এইভাবে আমরা রেডিয়াস অফ কার্ভেচার আর সেন্টার অফ কার্ভেচার এইভাবে কীভাবে ঘটনাটা ঘটছে সেটা দেখানো হবে, ঠিক আছে। বেশ, এবার কিছু ফর্মুলা এখানে আছে, বিভিন্ন কার্ভের জন্য বিভিন্ন রকম ফর্মুলা আছে, রুলসগুলো আমি একটু বলে যাই। বেশ, এখানে যে ফর্মুলাগুলো হয়, মানে আমি একটু বলে যাই। ডিএস স্কোয়ার সমান লিখতে পারি ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার, এগুলো লেখা যায়, হ্যাঁ। সাইন সাই ইকুয়াল টু কী লিখব, ডি ওয়াই বাই ডিএস, আর কস সাই ইকুয়াল টু হয় ডি এক্স বাই ডিএস, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ফর্মুলাটা, এখান থেকে এই জায়গাটাকে, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখি। যদি আমরা ডিএস স্কোয়ার আছে তো, এটাকে আমি যদি ডিএক্স দিয়ে ডিএক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে ডিএস স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, সেম জিনিস। তাহলে প্লাস এটা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে। আর এটা ডিএস বাই ডিএক্স তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেট কী আসছে, এটাকে স্কোয়ার দিতে হবে। তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স মানে কি ওয়াই 1 স্কোয়ার, ঠিক আছে। বেশ, এই জায়গাগুলো আমি বললাম। এবার আলটিমেট ডিএস বাই ডিএক্স, তাহলে কী হবে, দেয়ারফর ডিএস বাই ডিএক্স এটা কী হবে, রুট হয়ে যাবে, ঠিক আছে। আর এটা আমি ইন জেনারেল একটা বললাম। এবার যদি এটা রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2 আমি পরের করছি। সিমিলারলি যদি পোলারের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, তাহলে ডিএস স্কোয়ার কী হবে, ডি আর স্কোয়ার প্লাস, এটা পোলার, এটা রুলস 2, ডি আর স্কোয়ার প্লাস আর ডি থিটা তার হোল স্কোয়ার, মানে টোটালটা স্কোয়ার। এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, যে সাইন ফাই, সাইনটা ফাই হচ্ছে, হ্যাঁ, সাইন ফাই সমান আর ডি থিটা ডিএস, হ্যাঁ, আর কস ফাই ইকুয়াল টু ডি আর ডিএস। সিমিলারলি আবার যদি আমরা এখানে ডিএক্স দিয়ে ডিভাইড করি, ডিএক্স স্কোয়ার দিয়ে, তাহলে কি ডিএস বাই ডিএক্স, এটা আমি একবার লিখছি। তাহলে ডি আর বাই ডিএক্স তার স্কোয়ার প্লাস আর ডি থিটা বাই ডিএক্স তার স্কোয়ার, ঠিক আছে। এবার এই ভ্যালুগুলো আমরা যদি পুট করি, আলটিমেট ওই জিনিসটাই দাঁড়াবে, ডি এস বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার। বেশ, তার মানে আমরা এখানে কার্টেসিয়ান থেকে পোলারে নিয়ে যেতে পারি, ঠিক আছে, বা যে কোনো ইকুয়েশন থেকে যে কোনো ইকুয়েশনে ফর্মে কনভার্ট করা যায়। এবার এখানে একটা নোটবুকের কথা বলি, সেটা হচ্ছে যে রো মানে রেডিয়াস অফ কার্ভেচার, সেটা কি লিখলাম, ডিএস বাই ডিসাই। এটা তখনই অ্যাপ্লিকেবল হবে, ইজ অ্যাপ্লিকেবল অনলি when the intrinsic ইকুয়েশন মানে কাদের মধ্যে রিলেশনটা থাকতে হবে, এস অ্যান্ড সাই, এদের মধ্যে যখন রিলেশনটা থাকবে তখন আমরা এইটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মানে এইটা যখন এদের মধ্যে রিলেশনটা গিভেন থাকবে, হ্যাঁ, এদের মধ্যে রিলেশন দিয়ে যখন কোশ্চেনটা আমাদের দেবে তখন আমরা এটা অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ আমরা অন্যভাবেও করতে পারি। তাহলে কার্টেসিয়ান ফর্মে আমি এবার একটা রুলস দেখাই, যে মেন রুলসটা, রুলস নাম্বার 3। তাহলে আমরা জানি যে রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু কী হচ্ছে, আমি ফর্মুলাগুলো কীভাবে আসছে সেটা একটা দেখাচ্ছি, হ্যাঁ, সেইগুলোই দেখাচ্ছি। এটাকে কী লিখতে পারি, ডিএস বাই ডিএক্স ইন্টু ডিসাই বাই ডিওয়াই, এটা লিখতে পারি ডিসাই বাই ডিএক্স, হ্যাঁ, এখানে ডিএক্স নিতে, এখানে ডিএক্স নিতে হবে, এটা আমরা লিখতে পারি। এইবার এখান থেকে ডিএস বাই ডিএক্স এটা আমরা পেয়েছি আগে, তাহলে 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার রুট, ঠিক আছে। বেশ, আর ট্যান সাই কি আমরা জানি, ট্যান সাই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এই ফর্মুলাটা আমরা এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স একে ডবল ডেরিভেটিভ করি, তাহলে এটা যে আমরা থাক একে ডবল ডেরিভেটিভ করি, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে সেক্স স্কোয়ার ওয়াই সাই ইন্টু ডি সাই ডিএক্স, ঠিক আছে। এবার এটাকে আমরা কী লিখবো,
যে সেকেন্ড এই স্কোয়ারকে 1 প্লাস ট্যান স্কোয়ার করে দেবো, হ্যাঁ, ইন্টু ডি সাই ডিএক্স। তাহলে এইভাবে আমরা এটাকে নিতে পারি, মানে এটা আলটিমেট ডিওয়াই থেকে ডি টু ওয়াই বাই ডিএক্স টু হয়েছে, হ্যাঁ, এটা ডি টু ওয়াই বাই ডিএক্স টু। এবার এই ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে এই কি ট্যান সাই মানে ডিওয়াই বাই ডিএক্স। এবার আমরা ডি সাই বাই ডিএক্স বার করবো, ডি সাই বাই ডিএক্স। তাহলে ডি সাই বাই ডিএক্স, আচ্ছা এটা সাই হবে, ডি সাই বাই ডিএক্স ইকুয়াল টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে, ইন্টু 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার সাই। এটাকে এইভাবে কনভার্ট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দেয়ারফর রো ইকুয়াল টু যাকে লিখেছিলাম ওইটা ডিএস ডিএক্স আর ডিসাই ডিএক্স, ঠিক আছে। তাহলে ওই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এটা পাওয়ারের রুট থেকে আমি হাফ করে দিচ্ছি, আর নিচে হচ্ছে ওয়াই টু। এটা হলো আমাদের কার্টেসিয়ান ফর্মুলা। হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করি। এইবার প্রোভাইডেড কি আছে, প্রোভাইডেড কি কন্ডিশন, যে ওয়াই টু কি নট ইকুয়াল টু 0 হতে হবে, হ্যাঁ। এবার এখানে কেসগুলো আমি বলি, কেসগুলো হচ্ছে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ইট ইজ ক্লিয়ার দ্যাট ওয়াই টুটা কী হয়ে যাবে, নট ইকুয়াল টু 0 মিনস রো ইজ পজিটিভ, রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ, রো ইজ পজিটিভ অর নেগেটিভ। এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে যে রোটা মানে রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ নেগেটিভ হতে পারে, কারণ 0 নয় মানে কি সে তো পজিটিভ নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তাহলে ডিপেন্ড অন ওয়াই টু, মানে ওয়াই টুর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য কি হচ্ছে, তাহলে ওয়াই টু যদি আমাদের পজিটিভ হয় রেডিয়াস অফ কার্ভেচার কী হবে, পজিটিভ, আর ওয়াই টু যদি নেগেটিভ হয় রেডিয়াস অফ কার্ভেচার কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ডিপেন্ড অন দিস, ওয়াই টুর উপর ডিপেন্ড করছে, মানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন ক্ষেত্রে কী হয়ে যাবে, রেডিয়াস অফ কার্ভেচার, পয়েন্ট অফ ইনফ্লেকশন রেডিয়াস অফ কার্ভেচার কী হয়ে যায়, এই কার্ভেচারটা কী হবে, ওটা কার্ভেচারটা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন, 2 নম্বর পয়েন্ট দিলাম। ওই জন্য পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আমি আগে পড়িয়েছি, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন কার্ভেচার কী হবে, কার্ভেচার মানে কাপ্পাটা কী হয়ে যাবে, কার্ভেচার 0, মানে এই কাপ্পাটা কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় বলি, মানে রোটা যদি মানে রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ, 3 নম্বর রেডিয়াস অফ কার্ভেচার, এটাও কি হয়ে যাবে, ইজ পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে, ইজ পজিটিভ অর নেগেটিভ অ্যাকর্ডিং অ্যাজ কি হয়ে যাবে, সি ইজ অন দ্য পজিশন না, এটা বলবো অ্যাকর্ডিং অন দ্য এই সিটা, মানে আগে যেটা দেখালাম, এই যে ছবিতে যেটা দেখালাম, এই যে সিটা পজিটিভ আর নেগেটিভের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, অন দ্য সি ইজ অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ দ্য নর্মাল, ঠিক আছে, মানে নর্মালের সাইডের উপর ডিপেন্ড করছে যে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ঠিক আছে। নেক্সট নোটবুক, এখানে মানে এমসিকিউ কিন্তু আসতে পারে, হ্যাঁ। এবার আমরা যে বললাম যে রেডিয়াস অফ কার্ভেচারের যে ফর্মুলাটা, হ্যাঁ, এটা কি পেয়েছিলাম যে 1 প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার পাওয়ারে হাফ বাই ওয়াই টু, ঠিক আছে, এটা পেয়েছিলাম। এবার এই ফর্মুলাটা আমরা কখনো অ্যাপ্লাই করতে পারবো না, উই ক্যান নট অ্যাপ্লাই দ্য অ্যাবভ ফর্মুলা, ঠিক আছে। যখন কি হয়ে যাবে, উই ক্যান নট অ্যাপ্লাই এই ফর্মুলাটা, অ্যাপ্লাই দিস ফর্মুলা হোয়েন ওয়াই ওয়ান ইজ, এই যে এইটা ফার্স্ট ডেরিভেটিভ ইজ কত, ইনফাইনাইট। এর উপরে যদি ইনফাইনাইট কেস থাকে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আসবে, ফিক্স হবে না, হ্যাঁ, ফাইনাইট আসবে না, ঠিক আছে। তখন ইনফাইনাইট হয়ে যাবে ওয়াই ওয়ানটা, এগুলো কিন্তু কনসেপ্টের জায়গা, হ্যাঁ। তাহলে এটা ইনফাইনাইট হয় মানে কি, এই ট্যান সাই বা ডি সাই এটাই বলতে পারি, এই ডি সাই ডিওয়াই বাই ডিএক্সও বলতে পারি, তারপরে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান সাই ইকুয়াল টু কি ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এটা ইনফিনিটি মানে কি, সাইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হওয়া মানে কি প্যারালাল টু কার্ভটা, আগে বলেছি পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে কার্ভটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়ে যাচ্ছে, মানে পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস হলে আমাদের কি হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্সটা ইনফাইনাইট হয়, হ্যাঁ। তার মানে এই যে ট্যানজেন্টটা কি
ওয়াই অক্ষের প্যারালাল হয়ে যাচ্ছে না, তাহলে ওয়াই অক্ষের প্যারালাল যদি হয়ে যায় তাহলে আমাদের কী হয়ে যাবে, এই ফর্মুলাটা রেডিয়াস অফ কার্ভেচার আমরা পাবো না। এইখানে কনসেপ্টের জায়গাটা বললাম, ঠিক আছে। আর এখানে সেরকম কনসেপ্টের জায়গা বলতে পোলার ফর্ম আছে আর ইমপ্লিসিট ফর্মগুলো আছে। তা পোলার ফর্মের কোশ্চেনটাই ইন জেনারেল আসে বেশিরভাগ, আর প্যারামেট্রিক ইকুয়েশন দিয়েও আসে। তো প্যারামেট্রিক ইকুয়েশন দিক বা যাই দিক আমাদের যেটা সুবিধা মতো সেটা করবো। তবে আমি একটা কনসেপ্টের কথা বলি, যে আমরা যেহেতু পেডাল ইকুয়েশন পড়তে হবে, সেই জন্য রেডিয়াস অফ কার্ভেচার বার করার ক্ষেত্রে, হ্যাঁ আমি একটা অঙ্ক দিয়ে দেখাবো যে রেডিয়াস অফ কার্ভেচার বার করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, পোলার ফর্মের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করবো। তা পোলার ফর্মের আমি একটা কোশ্চেন পড়াই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা কোশ্চেন করে দিই, তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। আমার মনে হয় যে পোলার ফর্ম থেকেই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। আমাকে একটা কার্ভ দিয়েছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, সেটা হচ্ছে কি যে আর ইকুয়াল টু এ, এটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার থিটা কট আলফা। এই ধরনের কার্ভগুলো ডিনামিক্সে খুব থাকে, ঠিক আছে। সাবটেন্ড অ্যাট রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য পোল, বলছে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট অন দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল সাবটেন্ড অ্যাট রাইট অ্যাঙ্গেল অ্যাট পোল। এটা আমাকে প্রমাণ করতে বলছে যে প্রুভ দ্যাট এটা কি এর রেডিয়াস অফ কার্ভেচার, এর রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। রেডিয়াস অফ কার্ভেচার কী করছে, সাবটেন্ড অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কোথায়, সাবটেন্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট দ্য পোল, যেহেতু পোলের ব্যাপার আছে, অ্যাট পোল, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমি কি বললাম, যে এরকম কেস থাকলে আমরা পোলার ফর্মের যে মানে স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, হ্যাঁ এইটা ফলো করলে কিন্তু ইজিলি ফাইন্ড করা যাবে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কি আমি কী করবো, ডি আর ডি থিটা করবো, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী পাবো, এ কট আলফা এ কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে এখানে যদি আমরা এই আর এর মানটা বসিয়ে দিই, তাহলে এইটা আর এইটা, হ্যাঁ এটা আর, তাহলে আর কট আলফা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ট্যান ফাই সমান আমরা কি জানি, দেয়ার ফোর ট্যান ফাই কি জানি, ট্যান ফাই হচ্ছে আর ডি থিটা ডি আর। এবার ডি থিটা ডি আর এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা যদি ডি আর ডি থিটা হয়, তাহলে ডি থিটা দিয়ে কি উল্টে যাবে, তাহলে আর, তাহলে এটা উল্টে গেলে কথা হয়ে যাবে 1/r কট আলফা, ঠিক আছে। তাহলে 1/cot আলফা, আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে গেলে কি ট্যান আলফা হয়ে যাবে। তাহলে এবার ফাই সমান আলফা হয়ে যাচ্ছে, যেহেতু ট্যান ফাই সমান ট্যান আলফা, দেয়ারফর ফাই ইকুয়াল টু আলফা হলো। তাহলে ফাই ইকুয়াল টু আলফা আমরা এখান থেকে পেয়ে যাবো। এবার আমরা আরেকটা রেজাল্ট জানি, আমি ট্যানজেন্ট নর্মালে পড়িয়েছিলাম পোলার ফর্মটা, পি সমান আর সাইন ফাই। এইভাবে আমরা পেডাল ইকুয়েশন বার করি, ঠিক আছে। তাহলে পি সমান আর ফাই, তাহলে এখানে পি সমান আর, ফাইয়ের মান কত সাইন, তাহলে আলফা হয়ে যাবে, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে পি আর আর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, ঠিক আছে। বেশ, এবার আমরা রেডিয়াস অফ কার্ভেচার যে পোলার ফর্মের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে দেবো। আমি বলে দিই রুলসটা, ফর্মুলাটা। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার ইন পোলার ফর্ম, পোলার ফর্মের ফর্মুলাটা হচ্ছে রো ইকুয়াল টু আর ডিআর ডিপি। এই যে পিটা বার করলাম না, এই জন্যই বার করলাম, ঠিক আছে। এটা কাজে লাগাবো এবার, আর ডিআর ডিপি। তাহলে আর আমাদের এখানে ফিক্সড ডিআর ডিপি কত হবে, ডিআর ডিপি ভ্যালুটা আসবে ডিআর ডিপি। তাহলে এখান থেকে আমি যদি পি সমান আমি লিখতে পারি আর বাই, এটাকে এইভাবে করা যায়, ডিপি ডিআর করবো। তাহলে ডিপি ডিআর ইকুয়াল টু কী পাবো, সাইন আলফা, ঠিক আছে। আরটা আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, সাইন আলফা হয়ে যাচ্ছে, এটা আরকে আরের রেসপেক্ট ডেরিভেটিভ করলে, ঠিক আছে। তাহলে ডিপি ডিআর কত পেলাম, সাইন আলফা। এবার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, তাহলে আর ডিআর ডিপি মানে 1/sin আলফা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী পাবো, আর কোসেক আলফা। তাহলে এইভাবে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বার করতে পারবো। এবার এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে আমাদের অ্যাঙ্গেলটা করতে হবে কত ডিগ্রি, যে রাইট অ্যাঙ্গেল করতে হবে পোলে। তাহলে পোলে রাইট অ্যাঙ্গেল করার জন্য আমরা একটা রেজাল্ট বার করতে হবে, এই পর্যন্তই আসে সাধারণত, এর পরের অংশ অতটা বাড়ায় না। তাই রেজাল্টটা মনে রাখবে যে এটা রাইট অ্যাঙ্গেল পড়বে, হ্যাঁ এটা আমি আর কোশ্চেনটা লেন্দি করছি না, এটা মনে রাখবে যে সাবটেন রাইট অ্যাঙ্গেল করবে রেডিয়াস অফ কার্ভেচারটা। তার জন্য আমাকে আবার ছবি টবি অনেক কিছু বলে, লেন্দিটা এমসিকিউর জন্য, এটা একটু এমসিকিউর জন্য এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন এই অংশটা নয়, ঠিক আছে। জাস্ট রেডিয়াস অফ কার্ভেচার বার করাটা আমরা এই ফর্মেটটাকে মনে রাখবো। ডিআর দিতে বার করবো, ট্যান ফাই সমান এইটা ফর্মেটে অ্যাপ্লাই করে দেবো, দিয়ে আমরা এখান থেকে আরেকটা কথা বলি, যদি কেউ লগ নেয়, যদি লগ নেয় তাহলে ডাইরেক্ট কট লিখতে পারবে। তার মানে 1/r ডিআর ডি থিটা হবে, তাহলে 1/r যদি লগ নিয়ে করা হয় আরও ইজি হয়ে যায়, 1/r ডিআর ডি থিটা, এটা মানে কিন্তু কট আলফা, হ্যাঁ কট ফাই। যদি এটাকে অ্যাপ্লাই করে লগ নিতে হবে তাকে, তাহলে ডাইরেক্ট এটা করতে হবে, এই ফর্মটা মুখস্থ করার দরকার হবে না, বুঝতে পারলাম। কারণ এটাকে যদি কিছু চেঞ্জ ঘুরিয়ে নিই তাহলে এটাই তো আসবে, তার মানে এটাকে অন্য করলে এটা এরকম চলে আসবে। তাহলে এইটার সঙ্গে এটা কিন্তু কোরিলেটেড, যে এই ফর্মুলা মনে রাখতে পারবে না সে এখানে লগ নিয়ে করে নিলে কিন্তু কট ফাই চলে আসবে, ঠিক আছে। এটা আমি একটা কনসেপ্টের কথা বললাম। তাহলে এইভাবে আমরা কি রেডিয়াস অফ কার্ভেচার বার করবো যদি পোলার ফর্মে থাকে, হ্যাঁ ইন জেনারেল পোলার ফর্মটাই বেশি আসে। আজকে মোটামুটি আমি রেডিয়াস অফ কার্ভেচার কমপ্লিট করে দিলাম, আর ক্যালকুলাসে হয়তো সামান্য একটু বাকি আছে, সেগুলো ইজিলি হয়ে যাবে, হ্যাঁ। কোশ্চেন সলিউশনের সময় আমি ওগুলো করে দেবো, ঠিক আছে। ক্যালকুলাস আমি শেষ করে দিলাম,
তা তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে।